তুমি কি কখনো নিজেকে অযোগ্য মনে করেছ? যখন মনে হয় তুমি চেষ্টা করেও কারো চোখে মূল্য পাচ্ছ না, যখন মনে হয় পৃথিবী যেন তোমার উপর চেপে বসেছে এবং সবাই বলে তুমি পারবে না। দেখো, এসব অনুভূতি আমাদের সবার জীবনে আসে। কেউ হয়তো আমাদের ছোট করে দেখে, কেউ হয়তো মূল্য দেয় না। কিন্তু একটা জিনিস কখনো ভুলে যেও না, তোমার মূল্য নির্ভর করে শুধুমাত্র তোমার উপর। কেউ তোমাকে মূল্যায়ন করবে না যদি তুমি নিজে নিজেকে মূল্য না দাও। আজ আমি তোমায় এমন একটি গল্প বলবো যা এক ছোট্ট ছেলেকে তার নিজের যোগ্যতা এবং মূল্য খুঁজে দিতে সাহায্য করেছিল, এবং হয়তো এই গল্পটা তোমার জন্যও এক শক্তিশালী প্রেরণা হয়ে উঠবে। একটি ছোট গ্রামে আরিফ নামের ছেলে সবসময় নিজের ক্ষমতা নিয়ে সন্দেহ করত। সে সবসময় ভাবত, আমার কি সত্যিই কিছু করার যোগ্যতা আছে? কেউ কেন আমাকে বোঝে না? সবাই বলে আমি অযোগ্য। একদিন সে তার দাদুর কাছে গেল। দাদু তাকে বললেন, আরিফ, তুমি নিজে কখনো ভেবেছ তুমি কত মূল্যবান? আরিফ হতাশ গলায় বলল, দাদু, আমি তো কিছুই জানি না, পড়াশোনাও ভালোভাবে করতে পারি না। সবাই বলে আমার দ্বারা কিছুই হবে না, তাই মাঝে মাঝে মনে হয় আমি এই পৃথিবীর জন্য অপ্রয়োজনীয়। দাদু হেসে বললেন, দেখো, তোমার জন্যে আমি একটি বিশেষ জিনিস এনেছি। দাদু রুমাল থেকে ছোট্ট চকচকে একটি পাথর বের করলেন এবং আরিফের হাতে দিলেন এবং বললেন, এই পাথরটি দেখলে বুঝবে প্রত্যেক মানুষের নিজের মূল্য তার নিজের উপর নির্ভর করে, এবং তোমার মূল্য কোথায় সেটা তোমার নিজেকেই খুঁজে বের করতে হবে। আরিফ অবাক হয়ে বলল, কিন্তু দাদু, এই পাথর কোথা থেকে এনেছো এবং আমি এই পাথর দিয়ে কি করব? দাদু বললেন, এই পাথরটি এক পাহাড় থেকে এনেছি, যা যে কোনো মূল্যে বিক্রি করা যায় না, কিন্তু মূল্য বোঝা যায় ঠিক জায়গায় নিয়ে গেলে। ঠিক তেমনি মানুষের আসল মূল্য বোঝা যায় যেখানে সে নিজের যোগ্যতা দেখায়। তোমার কাজ হলো এই পাথরটি নিয়ে যাও এবং এর মূল্য বের করো, কিন্তু কখনোই এই পাথরটি বিক্রি করবে না। আরিফ প্রথমে পাথরটি নিয়ে গেল একটি সবজির বাজারে। সেখানে গিয়ে সবজিওয়ালাকে বলল, আমি এই পাথরটি বিক্রি করব, আমাকে কি দিবেন? সবজিওয়ালা বলল, এই পাথরটির বিনিময়ে 5 কেজি আলু দিতে পারি। এরপর আরিফ গেল একটি চালের দোকানে। সেখানে গিয়ে দোকানদারকে বলল, এই পাথরটি আমি বিক্রি করতে চাচ্ছি, এর বিনিময়ে আপনি আমাকে কি দিবেন? দোকানদার বলল, এই পাথর দিয়ে তুমি 5 বস্তা চাল পাবে। আরিফ একটু অবাক হলো। তারপর সে ভাবল কোনো আড়তে যাবে এটা নিয়ে, এবং আড়তে গিয়ে মহাজনকে বলল, এই পাথরটি আমি বিক্রি করব, আমাকে কি দিবেন? তারপর মহাজন বলল, এর বিনিময়ে তুমি 50 বস্তা চাউল পাবে। আরিফ আরও অবাক হলো। আরিফ গেল গহনার দোকানে। জুয়েলার্স পাথরটি পরীক্ষা করে বলল, এই পাথর ডায়মন্ডের মতো মূল্যবান, আমার কাছে সব স্বর্ণালঙ্কার দিয়ে দিলেও এর দাম পূর্ণ হবে না। আরিফ আর একটুও দেরি করল না, সঙ্গে সঙ্গেই দাদুর কাছে ফিরে গেল। এবার দাদু বললেন, দেখলে অবস্থান অনুযায়ী পাথরের দাম কিভাবে বদলে গেল? ঠিক তেমনি তোমার জীবনও নির্ভর করে তুমি কোথায় নিজেকে প্রেজেন্ট করছো। ভুল জায়গায় গেলে কেউ তোমার মূল্য বুঝবে না, কিন্তু সঠিক জায়গায় গেলে সবাই তোমার মূল্য বুঝবে। আরিফ হেসে বলল, দাদু, বুঝেছি, আমার মূল্য অন্যের কথায় নয়, নিজের কাজে। যেখানে আমাকে মূল্যায়ন করা হবে সেখানে নিজেকে উপস্থাপন করব। হতাশা আর অন্যের কথা আমাকে স্পর্শ করতে পারবে না। এই গল্প থেকে আমরা শিখতে পারি, নিজের মূল্য নিজেই জানো, অন্যের কথাই নয়। নিজের সঠিক স্থান খুঁজে নিজেকে উপস্থাপন করো, হতাশাকে দূরে ঠেলে নিজেকে তৈরি করো। মনে রেখো, এক টুকরা পাথরের দাম যদি স্বর্ণের চেয়ে বেশি হয়, তবে মানুষের মূল্য তার চেয়েও অনেক বেশি। ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করো। ধন্যবাদ।